বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, নরসিংদীতে শিক্ষার্থী এবং বিএনপির সংঘর্ষ, আহত 20। নরসিংদীর পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে 20 জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর জানিয়ে দিব, খুলনায় 3টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ। গ্যাস সরবরাহ না থাকায় জ্বালানি তেল দিয়ে উৎপাদন করায় ব্যয় বেশি হয়। খুলনায় বন্ধ রয়েছে 3টি বিদ্যুৎ কেন্দ্র, ফলে উৎপাদন হচ্ছে না প্রায় 670 মেগাওয়াট বিদ্যুৎ। এদিকে গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সড়ক অবরোধ করে বিক্ষোভ। বেতন বকেয়া থাকার কারণে বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে 5টি পোশাক কারখানা এবং একটি বেভারেজ কারখানায় শ্রমিকরা অসন্তোষ হয়েছেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা বিগ বস নামে একটি কারখানায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবারে জানাবো, ভারতে পাচার করার সময় 620 কেজি ইলিশ জব্দ করল বিজিবি। কুমিল্লার বুরিংচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 620 কেজি টাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। এদিকে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন গ্রেপ্তার। চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব 1। বুধবার 11 সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাষ্ট্র এবার গভীর সংকটের মধ্যে রয়েছে বললেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্র গভীর সংকটের মধ্যে রয়েছে। গত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট রেজিম সরকার। যতদিন না পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ঠিক সেখানেই ছাত্র নাগরিক থেকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আর সকালে বান্দরবন ক্ষুদ্র নিগোষ্ঠী এবং সাংস্কৃতিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মতবিনিময় সভায় সব কথা বলেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নরসিংদীতে শিক্ষার্থী এবং বিএনপির সংঘর্ষ, আহত 20। নরসিংদীর পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। এর মধ্যে 5 জনকে গুরুতর আহত অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার 10 সেপ্টেম্বর রাতে উপজেলার চরসিন্দুর বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইমন রসুল শান্ত, পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী ইয়াসিন, নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ, পলাশ শিল্পাঞ্চল কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম তানিম এবং চরসিন্দুর এলাকার শিক্ষার্থী আরিফুল ইসলাম। পুলিশ এবং এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে স্থানীয় চরসিন্দুর বাজার, কলার এবং পশুরহাট পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ইউনিয়নের বিএনপির কিছু নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালীন শিক্ষার্থীরা হাটে অবস্থান নেয়। পরে সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মীরা সেখানে অবস্থান নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। আহতরা ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইমন রসুল শান্ত গাজী জানান, বিএনপির কিছু নেতাকর্মী অবৈধভাবে হাটবাজারে চাঁদা তুলতেন। এতে আমরা তাদের চাঁদা তুলতে বাধা দিই, ফলে বাজারটি চাঁদাবাজ মুক্ত হয়। মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালে চাঁদা তুলতে না পারায় রাত 8টার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে 15 জন শিক্ষার্থী আহত হয়েছে। পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি, তবে এলাকার বাইরে থাকায় এর কারণ এবং সংঘর্ষ হয়েছে তা জানতে পারিনি। এই ঘটনা জেনে আপনাদের বিস্তারিত পরে জানানো হবে।
খুলনায় ৩ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ। গ্যাস সরবরাহ না থাকায় জ্বালানি তেল দিয়ে উৎপাদন করায় ব্যয় বেশি হয়। খুলনায় বন্ধ রয়েছে ৩টি বিদ্যুৎ কেন্দ্র। এর ফলে উৎপাদন হচ্ছে না প্রায় ৬৭০ মেগাওয়াট বিদ্যুতের। জানা যায়, রাজনৈতিক পথ পরিবর্তনের পর গত ১৮ আগস্ট থেকে বন্ধ ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং ২৮ আগস্ট থেকে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। আর প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সূত্র থেকে জানা গেছে, খুলনায় ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় ২০২২ সালের জুনে। নগরীর খালিশপুরের ভৈরব নদের তীরে ২৪ একর জমিতে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হয় ৩,৯১৯ কোটি টাকা। এতে আগে ৬০ এবং পরে ১১০ মেগাওয়াট দুটি বিদ্যুৎ কেন্দ্র ছিল, সেগুলো স্থায়ীভাবে বন্ধের পর এই কেন্দ্রটি নির্মাণ করা হয়। এই কেন্দ্রটিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হয় ডিজেল। গ্যাস সংযোগ পেলে গ্যাস দিয়ে চালানো হয় পরিকল্পনা ছিল, কিন্তু দীর্ঘদিন গ্যাস আসেনি। গ্যাস সরবরাহ নিশ্চিত না করে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনে অপশন রাখা হয়। সে কারণে এই কেন্দ্র নির্মাণে ব্যয় বেশি হয়েছে। পিডিবির নিজস্ব একটি প্লটে গ্যাস না থাকায় ডিজেল দিয়ে উৎপাদন ব্যয় বেশি হতো। দেশের প্রাকৃতিক গ্যাস দিয়ে উৎপাদন করা গেলেও প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় হতো প্রায় ২ থেকে ৩ টাকা। আর আমদানি করা এলএনজি দিয়ে উৎপাদন করলে ব্যয় একটু বেশি হবে, কিন্তু ডিজেল দিয়ে উৎপাদন হয় ২০ থেকে ২১ টাকা। মূলত উৎপাদন ব্যয় বেশি হওয়ার কারণে এই প্ল্যান্টটি বন্ধ রাখা হয়েছে। গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সড়ক অবরোধ। বকেয়া বেতন এবং বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে অন্তত ৫টি পোশাক কারখানা এবং একটি বেভারেজ কারখানায় শ্রমিকেরা অসন্তোষ রয়েছে। সময় উত্তেজিত শ্রমিকেরা বিগ বস নামে একটি কারখানায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছুটি ঘোষণা করা হয়েছে কিছু কারখানা। শ্রমিক সংগঠন এবং শিল্প পুলিশ সূত্র থেকে জানা গেছে, গাজীপুরের জিরানী সদর উপজেলার বাংলাবাজার ৩ সড়ক এলাকা সহ বিভিন্ন স্থানে নির্ধারিত সময়ে বেতন প্রদান, হাজিরা বোনাস বৃদ্ধি, বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে কারখানার শ্রমিকেরা আন্দোলনের নামে আগস্ট মাসের বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। বুধবার ১১ সেপ্টেম্বর সকালে উত্তেজিত শ্রমিকেরা কালিয়াকৈর চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ সড়ক এলাকায় কর্মীদের সর্বনিম্ন ১৮,০০০ টাকা বেতন, ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ ১০ দফা দাবিতে আন্দোলন করে আড়ং ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের কর্মীরা। এছাড়াও বাংলাবাজার এলাকায় পার্টেক্স বেভারেজ নামের কারখানায়ও দেখা দেয় শ্রমিক অসন্তোষ। শিল্প পুলিশ সূত্র থেকে জানা গেছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেশ কিছু শিল্প কারখানা রয়েছে। সব কারখানায় ৩২,০০০ শ্রমিক কাজ করেন। গত কয়েকদিন ধরে শ্রমিকেরা আগস্টে মাসের বেতনের দাবি করে আসছে। তাদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা জানায় কারখানা কর্তৃপক্ষ। গতকাল কিছু শ্রমিকদের বেতন দেওয়া হলেও বেশিরভাগ শ্রমিকদের অ্যাকাউন্টে বেতন যায়নি। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিক্ষোভ শুরু করেন কর্মীরা। আড়ং ডেইরি কারখানার শ্রমিকেরা জানান, ১০ দফা দাবি আদায় আন্দোলন করছেন তারা। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ক্যাজুয়াল কর্মীদের চাকরি স্থায়ীকরণ, কর্মীদের বেতন সর্বনিম্ন ১৮,০০০ টাকা করা, ক্যাজুয়াল কর্মীদের মাতৃভাতা এবং ছুটি প্রদান, অ্যাডমিনের পদত্যাগ এবং বাৎসরিক ছুটি প্রদান সহ নানা দাবি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেছেন, দুপুর ২টার দিকে কাশিমপুর এলাকায় বিগ বস নামে একটি কারখানায় অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চাইলে তাদের উপর চড়াও হন শ্রমিকরা। এ সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গুদামে লাগা আগুন নেভানোর কাজে যোগ দেয়। এদিকে মঙ্গলবার বিভিন্ন দাবিতে আন্দোলনের জেরে ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ভারতে পাচারের সময়
20 কেজি ইলিশ জব্দ। কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় অন্তত 620 কেজি অর্থাৎ পুজোর আগে 620 কেজির মতো ইলিশ পাঠানোর চেষ্টা করে একটি পাচার চক্র, সেখান থেকে বিজিবির সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেছে। ইলিশ মাছ 2012 সাল থেকে রপ্তানি বন্ধ করে রেখেছিল বাংলাদেশ, কিন্তু গত 5 বছর পুজোর মতো ইলিশ পাঠানোর যে প্রথা শুরু হয়েছে সেখানে একটা সিম্বলিক কোয়ান্টিটি ওনারা আমাদের দেয়। ওনারা 3 থেকে 4 হাজার মেট্রিক টন আমাদের জন্য দিয়ে দেয়, কিন্তু আমাদের আমদানির জন্য খুব বেশি হলে মাত্র 1 মাস সময়, এই সময়ের মধ্যে আমরা খুব বেশি হলে 800 থেকে 1000 থেকে 1200 মেট্রিক টন ইলিশ আমরা আনতে পারি। সেই তুলনায় অনেক কম পরিমাণে যতটা বাংলাদেশে ধরা হয়, তাই ওনাদের যে দাবি বাংলাদেশের মানুষের আগে পাবে পরে রপ্তানি হবে, সেই হিসেবে দেখতে গেলে দেশের মানুষই তো খাচ্ছেই, ওনারা তো ব্যান তুলে নিচ্ছে না। পশ্চিমবঙ্গের বর্তমান চাহিদা কিভাবে সামাল দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে মাকসুদ বলেন, সেখানে যেহেতু সিজন চলছে তাই পশ্চিমবঙ্গের ইলিশের চাহিদা মিটছে ডায়মন্ড হারবার, দীঘা, গুজরাট ও মুম্বাইয়ের স্থানীয় ইলিশ থেকে। যদিও স্থানীয়ভাবে ইলিশ ধরা পড়ছে খুবই কম, চাহিদার বড় অংশ মেটাচ্ছে মিয়ানমার থেকে আমদানি করা ইলিশ।